শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। বন্ধুরা, আচার কিনে আমরা চলে এসলাম বাড়িতে। আর ঠান্ডা দিনে আচার খেতে একটু ভালো লাগে, তাই আমাদের আগে ঘরে ছিল আচার, জলপাইয়ের আচার বানিয়েছি আগের বার। তাই ঘরে থাকা জিনিসগুলো মন চায় না খেতে, তাই দোকান থেকে কিনে নিয়ে আমরা খেয়ে নিচ্ছি আচার, জলপাইয়ের আচার। আগে আমাদের এখানে জলপাইয়ের গাছ ছিল, এখন গাছটা নেই, কেটে ফেলছে। তাই আগে আমি অনেক আচার বানিয়েছি, বানিয়ে আবার বাড়িতেও, আমার বাপের বাড়িতেও আমি দিয়ে আসি আচার। তাই এবার আমাদের জলপাই তো নেই বাড়িতে, তাই বানানো হয়নি আচার, তাই দোকান থেকে আমরা কিনে খেয়ে নিচ্ছি মা আর মেয়ে আচার। আর ঠান্ডা দিনে আচার খেতে একটু ভালোই লাগে, তাই আচার খেতে খেতে আমরা চলে যাচ্ছি পিছনে যে জামা কাপড় আছে সেটা আনতে। শুভ বিকেল বন্ধুরা, আমি চলে এলাম পিছন দিকে। পিছনে যে কাপড় শুকোতে দিয়েছি, এই যে এবার নিয়ে যাব। আর রোদ্রে কত সুন্দর করে, পিছনে কত সুন্দর করে রোদ্র উঠেছে, খুব ভালো লাগতেছে। কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, এবার নিয়ে যাব বাড়িতে। যে আমার মেয়ে এদিকে খেয়ে নিচ্ছে আচার। দিকে পিছনে দিয়েছি, পিছনে দেওয়ার পর প্যানগুলো শুকিয়ে গেছে। এগুলো যদি আমি বাড়িতে দিতাম তাহলে বাড়িতে আজকে শুকাতো না। আর পিছন দিকে দিয়েছি, পিয়া তো বাড়িতে নেই, সেজন্য এই পিছনের টাটটাতে আমি দিয়েছি। বন্ধুরা, তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, শেয়ার না করে আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। কেননা আমি আজকে দুপুর দিকে খাওয়া দাওয়া করিনি, তাই একবারে আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর মেয়েও আমার খাওয়া দাওয়া করে নিল। আর এদিকে আমি যে আমাদের বাড়িতে থাকে কুকুরটা, তাকে আমি ভাত দিলাম, ভাত খেয়ে নিচ্ছে। রাত্রে বেশি করে একটু ভাত দিলাম। আমরা তো সকালে একটু লেট করে উঠি, কালকে স্কুল বন্ধ আছে আর প্রাইভেটও নেই কালকে, তাই একটু আমি লেট করেই উঠব। এত কুয়াশার মধ্যে যদি উঠি তাহলে শরীর আমার আবার খারাপ হয়ে যাবে, তাই একে বেশি করে ভাত দিলাম। হ্যাঁ, একটা বেশি করে যে ভাত দিলাম আরও একটা কারণ আছে, আমাদের জুতোগুলো কেটে দেয়, দাঁত দিয়ে কেটে কেটে দেয় আমাদের জুতোগুলো, 2 জোড়া জুতো কেটে দিয়েছে। তাই ওকেও একটু বেশি করে ভাত দিলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে থাকে, আর রাত্রেতে আমাদের জুতোগুলো আর নাড়। এদিকে খাওয়া দাওয়া করে এই চাদরটাই আমি পেতে নিব, কেননা আর চাদর আমি বের করব না, এই চাদরটাই আমি পেতে নিব। আর আজকে তো তোমরা জানোই যে রোদ্রুটা কত সুন্দর উঠেছে, তাই শুকিয়ে গেছে, তাই এই চাদরটাই আমি পেতে নিচ্ছি। আর ওই চাদরটা বের করব, আরও এই চাদরটা ভাঁজ করে রেখে দিব, তাই আমি মন চায় না, এই চাদরটাই আমি পেতে নিলাম। এদিকে মেয়ে ঘুম ধরেছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি। মেয়েকে ঘুম ধরেছে কেন, আজকে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, সেই জন্য। আর মেয়ে খাওয়া দাওয়া করলে ও ঘুমিয়ে পড়ে, তাই আজকে আর বলছে যে বই পড়বো না। সন্ধ্যার দিকে একটু বই নিয়ে বসেছে, তাই আর বই পড়বে না, তাই ও ঘুমিয়ে যাবে, সেজন্য আমিও একটু তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পেতে নিব। বিছানাটা পেতে নিলাম, নিয়ে আর একটু কাজ করব। এই আজকে যে কাপড়গুলো আমি ধুয়েছি এগুলো ভাঁজ করে রেখে দিব। রাত্রে যদি আর ভাঁজ না করি, সকালে তো ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যায়, চা খেতে করতে সব কিছু 9টা বেজে যায়, সেই জন্য আজকে আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব, তাহলে ঘুমোতেও একটু শান্তিতে ঘুমটা আসে। আর যদি এগুলো
ভাঁজ করে না রাখি তাহলে কেমন একটা যেন লাগে, ঘুমাতেও আমাকে ভাল লাগে না, ঘরটা অগোছালো হয়ে থাকে, নিজেকে একটা কেমন লাগে। সেজন্য আমি সব কাপড়গুলো রাত্রিতেই ভাঁজ করে রেখে দেব। আর পল্লবী বাপের প্যান্টগুলো আমি ওদিকে ঝুলিয়ে রাখবো। ও আসে এগুলো ব্যবহার করে, সেজন্য ওই প্যান্টগুলো আমি আর ভাঁজ করে রেখে দেবো না ভিতরে, এখানেই ঝুলিয়ে রেখে দেব। বন্ধুরা, রাত্রে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, আর সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কিছু তার জন্য বলে নিচ্ছি যে শুভ সকাল। শুভ সকাল বলে ভিডিওটা আমি সকাল থেকে চালু করলাম। আজকে আমি শাক তুলবো। আমার মেয়েও বলছে যে শাক তুলতে, আর এদিকে দেখি যে কাকিমারাও চলে আসে, একাই একাই শাক তুলতে মন চায় না, তাই আমিও চলে এলাম শাক তুলতে কাকিমার সাথে। আমার এক দিদি এসেছে, দিদির সাথে তাই চলে এলাম শাক তুলতে। শাক তুলতে খুব ভালো লাগে, রান্না করার পর আমরা যে শাকটা খাই তখনও খুব ভালো লাগে শাকটা। তোমাদের আগের ভিডিওতেই দেখেছো যে এখানে সব ধরনের শাক আছে, তাই অল্প অল্প করে সব শাকেই আমরা তুলে নিচ্ছি। এদিকে কাকিমারাও তুলে নিচ্ছে আর আমিও তুলে নিচ্ছি। আর তোমরা দেখবে যে সব রকমের শাক রান্না করলে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। পরিষ্কার করে বেছে নিচ্ছি। আর যে আমরা শাক তুলছি ওখানে ঘাসও আছে, যদি ঘাস চলে আসে সেজন্য আমরা একটা একটা করে ভালো করে বেছে বেছে রেখে দিচ্ছি। বন্ধুরা, সকালে আমি রান্না করব না, কেননা কালকে আমি রান্না করেছি মাংস আর ভাত, ওগুলোই আছে, তাই আমরা সকালে ওগুলো খেয়ে নেব। খেয়ে নিয়ে একবার আমি দুপুরে রান্না করে নেব। আর এদিকে আমি শাক বেছে চলে গেলাম দিদিদের বাড়ি, কেননা আজকে আর ভাত সকালে রান্না করিনি, আর মেয়ের তো স্কুলও নেই, তাই আমি চলে গেলাম একটু পুস্কিকে নিতে, তাই পুস্কিকে কোলে নিয়ে আছি। বন্ধুরা, তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, একবারে চলে আসি রাত্রে মেয়ে বলছে যে রুটি দিয়ে ডিম বানাতে। আমরা রাত্রে আর দুজনেই ভাত খাবো না, তাই একটু হালকা জিনিস বানিয়ে নিচ্ছি, যে দেখি কি বানানো যায়। তাই মেয়ে বলল যে ডিম আর পরোটা বানাতে, মানে রুটিগুলো দিয়ে ডিম বানাতে। তাই চলে এলাম, দেখি কেমন হয়। এবার প্রথম বানাবো আমি, আগে আমি বানাইনি, এবার প্রথম আমি বানাবো। যেটা বানাইনি সেটা সত্যি কথা আমি বলছি, যে এটা আমি কোনোবারও বানাইনি, তাই এবার বানিয়ে নিচ্ছি। মেয়ে বলল দেখে আমি বানিয়ে নিচ্ছি। আর মেয়ে যদি আমাকে বলে যে মা এটা বানাও সেটা বানাও, তাই আমি মেয়েকে বানিয়ে দেই। যেমন করে হোক চেষ্টা করে আমি মেয়েকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই মেয়ে বলে দিচ্ছে, তাই আমি ওইভাবে করে নিচ্ছি। আর মেয়ে মোবাইলে দেখে রেসিপিগুলো কিভাবে বানায়, কি করে, ওইভাবে মেয়ে দেখে আর আমাকে বলে। ও আগে বলে মোবাইলে দেখেছে এইভাবে ডিম দিয়ে পরোটা বানাতে, তাই আমাকেও বলছে, তাই আমিও মেয়েকে বানিয়ে দিচ্ছি। চেষ্টা করি হয় কি হয় না দেখি। আর কোথাও যদি আমার ডিমের পরোটা বানাতে একটু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন যে এইটা ভুল হয়েছে, আমি পরবর্তীতে চেষ্টা করব যে এবার ঠিক করানো। আর আমি তো জানি না, যেটা জানি না সেই কথা আমি বলে দিলাম যে এটা আমি জানি না ডিমের পরোটা এইভাবে বানাচ্ছি ঠিক হবে কি হবে না। এখানে আমি ডিমটা ফেটে নিলাম, 2টো ডিম নিয়েছি। আর মেয়ে তো আগের ভিডিওতে আমি বলেছি মেয়ের তো ডিম খাওয়া বারণ গরমের দিন, আর এখন তো ঠান্ডা, হালকা পাতলা এখন খাওয়া যায় মেয়ের। আর গরম দিনে মেয়ের চলবেই না ডিম খাওয়া, তাই আমি এখানে বেশি ডিম নিব না, 2টো ডিম আমি নিয়েছি। এই 2টো ডিম দিয়েই
আমি বানাবো পরোটা। আর পরোটা বানার আগে আমি মরিচ দিয়েছি কেটে, একটু পেঁয়াজি কেটে দিয়েছি, ধনে পাতাও কেটে দিয়েছি, একটু লবণ দিয়ে সবগুলোকে আমি একসাথে করে নিব। বন্ধুরা, তোমরা দেখবে যে ঠান্ডা দিনে আর ভাত খাওয়ার ইচ্ছে হয় না, তাই আজকে আমি এই হালকা একটা জিনিস বানিয়ে খেয়ে নিব। দেখি এবার কেমন হয়। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তী আমি চেষ্টা করব। ও তোমরা যেভাবে বলবেন ওইভাবে করার চেষ্টা করব। আজ মেয়ের আবদারে আমি বানালাম ডিম দিয়ে পরোটা। আর ডিমটা আমি রুটিটা বেলে নিয়ে ডিমের মধ্যে আমি চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়ে আমি সেটাকে দিয়ে দিব। জানি না কেমন হয়, এবার প্রথম আমি বানাচ্ছি, খুবই একটু আছি, তাই দেখি বানিয়ে দেখি চেষ্টা করে। মেয়েও বলছে, আর আমাকেও একটা জিনিস বানাতে খুবই ভালো লাগে, তাই আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখো কালারটা কত সুন্দর হয়ে আসছে, দেখেই যে মনে হচ্ছে যে আমার বানা সফল হয়েছে। জানি না খাওয়ার গেলে কেমন হবে এই পরোটাটা, তাই দেখি। আমি এখানে বেশি বানাবো না, অল্প করে বানিয়ে নেব, আর বাকি ওই আটাগুলো আমি রুটি বানিয়ে নেব। বন্ধুরা, আমার আর প্রায় শেষের দিকে পরোটা বানা। আমি বেশি পরোটা বানাবো না, কেননা আমরা দুজন তো, সেজন্য আমরা বেশি আর পরোটা বানাবো না। এই আমাদের অল্প করেই বানানো খুব ভালো লাগে, আর বেশি করে বানালে অপচয় করা হয়। আমার মেয়ে তো খাওয়ার ইচ্ছে থাকে না বেশি বানালে, তাই আমি অল্প করে বানিয়ে নিলাম। আর ও বাবা তো নেই, আমরা দুজন, তাই আমি এখানে 5-6টা আমি বানিয়ে নিলাম, তাতেই আমাদের বেশি হয়ে গেছে। মানে এগুলো জিনিস হালকা 1-2টা করে খাও, তাহলে দ্বিতীয়বার মেয়ের এনার্জি থাকে যে মা এগুলো আবার বানিয়ে দাও, বানানোরও মন চায় যে মেয়ে বলছে তা আমি বানাবো। তাই মেয়ে যদি আর না বলে বেশি করে খেয়ে নেয়, নিয়ে ওর মন একবার ভরে যায়, আর দ্বিতীয়বার আর বলবে না বানাতে। তাই আমি আর বেশি করে বানাবো না, অল্প করে আমি এখানে বানিয়ে নিলাম। মেয়ে খেয়ে নিচ্ছে। এই যে ফাইনালি পরোটা ভাজা শেষ হলো, ডিম দিয়ে পরোটা ভেজে নিলাম, মেয়ে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে পল্লবী বল? আমার মেয়ে খেয়ে বলছে সেই ভালো হয়েছে, তাই ওর আওয়াজটা মানে বোঝা যাচ্ছে না, তাই আমি ওর ভয়েসটা কমিয়ে দিয়ে আমার ভয়েস দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।